তো, রাখতেছি। হ্যাঁ রাখ। মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর সরি 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 তাড়াতাড়ি প্যান্ট পরুন, এত জোরে কেউ চিৎকার করে নাকি? এই কে আপনি, আর আমার রুমে ঢুকেছেন কেন? আপনার কি প্যান্ট পরা হয়েছে? আমি বাইরে আসবো। আমি নীলিমা, এই বাড়ির মেয়ের যে ছেলের সাথে এনগেজমেন্ট হচ্ছে আমি তার চাচাতো বোন। কিন্তু আপনি এখানে কেন? বাথরুমে মানুষ কেন যায়? কমন বাথরুম ছিল না? সেখানে মানুষ ছিল, এই জন্য আমি এখানে আসছি। এই আপনি কিছু দেখেননি তো? চোখ তো খোলাই ছিল, না দেখে কই যাব? সর্বনাশ। আর আপনি এত বড় একটা ছেলে হয়ে দরজা খোলা রেখে কেন ড্রেস চেঞ্জ করছেন? হ্যাঁ, রাম ছাগল নাকি আপনি? এক্সকিউজ মি, কি বলেন আপনি? জি, কানে শুনতে পান নাই? এই শোনেন না, কি হচ্ছে এসব? আপনি কাউকে কিছু বলবেন না তো? কি বলবো না? এই যে এখানে যা যা বললেন, আপনি যা যা দেখবেন। যদি বলে দেই তাহলে কি হবে? প্লিজ বলবেন না, আমার একদম সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, বলবো না। আর নেক্সট টাইম ড্রেস চেঞ্জ করলে দরজাটা লক করে দেবো। মাঝারে রাখিব ছেড়ে দেব না। তোর এতক্ষণ লাগলো আসতে? সবাই তো তোর জন্য অপেক্ষা করছে। এসে গেছি তো। আচ্ছা ঠিক আছে, এসেছিস, ভালো করেছিস। ওই যে মিতু তোকে কি জানি বলবে, যা। কেন? না সেরকম কিছু না, তোকে অনেকক্ষণ ধরে দেখছিলাম না তো তাই। তোর বিয়ের আয়োজন করতেই তো দৌড়দৌড়ি করতে হচ্ছে, এর জন্য তো এখানে থাকতে পারছি না। আচ্ছা তারপর বল, ছেলে পছন্দ হয়েছে? ভাইয়া শোন, কি হয়েছে? অনুষ্ঠানের যা কাজ আছে একটু তাড়াতাড়ি শেষ করার ব্যবস্থা কর, আমার এখানে বসে থাকতে লজ্জা লাগছে। আরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার কোনো সমস্যা। ওর ফুপু আবার ওকে খুব আদর করে তো, আচ্ছা তাই তাকে ছাড়া কিছু করতে চায় না সে। আচ্ছা ঠিক আছে, বলেছি তো কোনো আপত্তি নেই। আচ্ছা এঙ্গেজমেন্টের ব্যাপার তো, তাড়াহুড়োর কি আছে? ভাইয়া। হ্যাঁ বল। মানাইছে কিন্তু কিন্তু এনগেজমেন্ট বাড়িতে আর কতক্ষণ থাকা লাগবে? আমার তো পা ব্যথা করতেছে। ঠিক বলছিস, আমারও ভালো লাগছে না। আচ্ছা ফুকিয়ে আসবে না? মনে হয় না ফুকিয়ে আসবে, কারণ সন্ধ্যা তো হয়ে যাচ্ছে। আমারও খুব বোরিং লাগছে। আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখবো। ওইদিকে কি দেখছিস এত? ছেলেটার জিপার খোল। কি ব্যাপারটা, কখন আসবে ওরা? হ্যাঁ, সারাদিন ওরা এখানে এইভাবে বসে আছে, এটা মানে কি আমি তো ঠিক বুঝলাম না। আমারও তো মেয়েটাকে ভালো লাগে। গাধাকেও এতক্ষণ ধরে বোঝালে নিশ্চয়ই বুঝতে পারতো, আর এই রাম ছাগল সেটাও বুঝতে পারছে না। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের না ধুলি। জি আঙ্কেল, ওই যে মেয়েটা আছে না, অনেক সুন্দর না? ওকে দেখছি। মেয়েটাকে, সেটা কি তুমি জানো? তা জানি না আঙ্কেল, তবে এইটুকু জানি, যদি এই মেয়েটাকে পটিয়ে লাইন মেরে প্রেম করে বিয়ে করতে পারি, তাহলে ওই হবে আমার শ্বশুরের মেয়ে।
শ্বশুরের মেয়ে, তাই না? জি আঙ্কেল। বাই দ্য ওয়ে, আপনি কে? আমি কে? জি। যে শ্বশুরের মেয়ের দিকে তাকাচ্ছ, আমি সেই শ্বশুর। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি তো শুধু মজা করছিলাম। তুমি তো মেয়ের বড় ভাই, তাই না? জি আঙ্কেল, আমি মিতুর বড় ভাই। মাঝারে রাখিব ছেড়ে দেব না। আপনি বোধহয় আমাকে ইশারায় কিছু বলতে চাচ্ছেন, তাই না? জি, আমি একটা মানুষকে তখন থেকে কিছু বোঝানোর চেষ্টা করছি, মানুষটা কি বুঝতে পারছে না? কেন বুঝতে পারবো না? বুঝতে পারছি তো। তাই কি বুঝতে পেরেছেন শুনি? এই যে প্রথম দেখাতেই আপনি আমার প্রেমে পড়ে গেছেন। প্রথম দেখাতেই প্রেমে পড়েছি? হ্যাঁ তাই। আর আমারও কিন্তু আপনাকে অনেক ভালো লেগেছে। একদম বলতে পারি যে আপনার আর আমার মনের কিন্তু অনেক মিল আছে, তাই কোনো সমস্যা হবে না। এই যে গাধা, আমি তখন থেকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, আপনি বুঝতে চাইছেন না কেন? বলবেন তো কি হয়েছে? এই গাধা, আপনার প্যান্টের জিপার খোলা। ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। আমার সব ইজ্জত শেষ। Shit! আমি তখন থেকে আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনি তো বোঝার বান্দা না, এটা বুঝবেন না। আপনি বুঝে বসে আছেন যে আমার লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে। আপনার মতো একটা রাম ছাগলকে ভালোবাসতে যাবো আমি? হ্যাঁ, এটা কোনো কাজ হলো? মেয়েটাকে সবকিছু দেখে ফেললো, এখন আর নতুন করে কিছু বলার না। আসলে আমারও কিছু বলার নেই, তবুও আপনাদের যদি কোনো কথা থাকে। ভাই সাহেব, আমাদের শুধু মেয়ে প্রয়োজন। ছেলের জন্য বউ নয়, আমাদের বাড়ির জন্য একটি মেয়ে দরকার, যে আমাদের মেয়ে হয়েই থাকে। বাহ, এটা তো অনেক খুশির খবর। হ্যাঁ, আমাদের মেয়েটা আপনাদের বাড়িতে যাবে, আপনাদের মেয়ে হয়ে থাকবে। এটা পড়ে দাও। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে একটু মিষ্টি ভোগ করি নাকি? একটু খাইয়ে দে সবাইকে। একটা কথা আছে। আমার বাবারও না আপনার সাথে কথা আছে, ডাকি? না না, রাম যাব গোজের কুলে। অপার আন্ডারস্টিমেট করলো। এটাই তো বাড়ি। ছেলেটাকে চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি লাগছে। দেখেছি। এই ছেলে, এই কে তুমি? তোমার সাথে দেখা করেই ছাড়বো। যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব। কি বলছিস? দেখ ভাই, আমি তোর জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করলাম, আর তুই যদি না আসিস তাহলে কিন্তু হবে না। তুই ফোন রাখ, আমি তোর জন্য অপেক্ষা করবো না। আরে আপনি এখানে? আমি তো ভাবতেই পারিনি আপনার সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে। তাই আপনি জানতেন না? কি করে জানবো বলুন তো? আমি কি জ্যোতিষী নাকি? আপনি আমার সামনে দিয়ে একবার গেলেন, একবার আসলেন, তারপর আমাকে চোখে পড়েনি? ফোনে কথা বলছিলাম তো, তাই আমাকে খেয়াল করতে পারেননি, তাই তো? হ্যাঁ সেটাই তো। আমি যদি খেয়াল করতাম আপনি আমার সামনে, তাহলে আমি কি আর ফোনে কথা বলতাম? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কিছু বলছেন না যে? আপনি সেটা কি করে জানলেন? আমি জানলাম কারণ আপনি যখন বাইক নিয়ে পালাতে ব্যস্ত ছিলেন, তখন আমিও রিকশায় করে বাড়ি ফিরছিলাম। আপনি পালানোর ব্যস্ততাতে আমায় খেয়াল করতে পারেননি।
পুরোটাই আমার ব্যাড লাগ আর কি। আসলেই আপনার ব্যাড লাক। কিছু মনে করবেন না জানো। হ্যাঁ, ও এক্সকিউজ মি, আজকেও আপনার জিপারটা খোলা। এই কি ধরনের দুষ্টামি করেন? আসি। আসুন।